বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুল আলম সুমন, পিতা মৃত্যু মমতাজ উদ্দিন, পোস্ট গ্রাম সোনারচর, ৬ নং গোবিন্দপুর ইউনিয়ন, থানা মেঘনা, জেলা কুমিল্লা। আমি পেশায় সৌদি আরব প্রবাসী। 18 বছর ছিলাম। প্রায় 2 বছর আগে আমি সৌদি আরব থেকে দেশে ফিরে পরিবার নিয়ে বসবাস করতেছি। গত 28শে জানুয়ারি আমার ফুফাতো ভাই মোহাম্মদ বশিরুল আলমের নিকট থেকে 1254 দাগে অর্থাৎ হালে 2660 এর 16 শতক জমি ক্রয় সূত্রে মালিক হই। অন্যদিকে আমার বাবা মৃত্যু মমতাজ উদ্দিনের একমাত্র ছেলে সন্তান হিসাবে আমি পিতৃক সূত্রে 1278 দাগে অর্থাৎ হালে 2581 এর 23 শতক ও 1451 দাগে অর্থাৎ হালে 2658 8 শতক জমি মালিক হই। আমার বাবা কিছুদিন আগে সৌদি আরবে হজ করতে গিয়ে ইন্তেকাল করেন। পর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার আমার নিকট 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। উক্ত চাঁদা টাকা আমি দিতে অপারগতা প্রকাশ করলে সে আমাকে এলাকার বসবাস করতে দেবে না বলে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি করে হুমকি দামকি দেয়। গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকারের পতন হলে আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম এখনও বন্ধ হয়নি। এই নেতার এলাকায় প্রকাশ্য চলাফেরা করলেও আইন শৃঙ্খলা বাহিনী তাকে এখনও আটক করেনি। এলাকার আওয়ামী লীগ নেতৃত্ব দালাল এবং সন্ত্রাসী প্রকৃত লোক মেঘনা সোনারচর এলাকার সাত্তার ব্যাপারী ছেলে আলমগীর হোসেন ও মৃত্যু সুন্দর আলী মোল্লার ছেলে রফিকুল ইসলাম, মৃত্যু কালাইমের ছেলে আমির হোসেন, শুক্কুর আলীর ছেলে কফুল উদ্দিন ও মৃত্যু নান্নু পাঠানের ছেলে মাজারুল পাঠান গত 1 সপ্তাহ আগে সেই চাঁদার টাকা জন্য আবারও চাপ দেয়। আমি তাতে কোনো সাড়া দেওয়া হয়নি। তারা আমাকে ভিন্ন ধরনের হুমকি দামকি দিয়ে আমার জমি দখলে পায়তারা করে যাচ্ছে। আমি এখন আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চাচ্ছি। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং তারা মার্ডার কেসের আসামি রফিকুল ইসলাম, সে 12 নম্বর আসামি এবং তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষের থেকে তারা জমি দখল করে এবং তাদের লোক দিয়ে তারা মামলা করায়, আবার তারাই সাক্ষী হয়। তারা কিভাবে সাক্ষী হয়? আবার তারাই মামলা করে। রাতে কেউ যদি জমি বিক্রি করতে চায় তাহলে তারা বাধা সৃষ্টি করে। তারা নিবে 10 টাকারটা 2 টাকা দিয়ে নিয়ে আবার বিক্রি করবে। তারা এইভাবে দেশটারে ধ্বংস করে ফেলতেছে। আমি বারবার আইনের আয়তা গেছি কিন্তু আমি কোনো সাড়া পাই নাই দেখে আমি আজকে সাংবাদিক সম্মেলনে আসছি।